বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের দর্স হচ্ছে সূরা ইউসুফের ষষ্ঠ রুকু। তো এই ষষ্ঠ রুকুতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্থানের গল্প যে গল্প যেখানে শুরু হয়েছিল, অর্থাৎ মিশরের বাদশাহ, তৎকালীন বাদশাহ, তিনি এক স্বপ্নে দেখেন যে সাতটা দুর্বল শীর্ণ গাভী শক্তিশালী মোটাতাজা সাতটা গাভীকে খেয়ে ফেলেছে, এবং অন্যদিকে সাতটা শুকনো শীষ, প্রায় মৃত এমন সাতটা শীষ, সাতটা সবুজ শ্যামল মোটা তাজা শীষকে খেয়ে ফেলছে। তো এই স্বপ্ন দেখার পরেই তিনি তার সভাসদদেরকে, তিনি তার আশেপাশে থাকা লোকদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে দাও। তো এইখান থেকেই মূলত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে ঘটনার যুক্ত হয় সম্পর্ক, যে যে দুই সঙ্গীর মাঝে একজন মুক্তি পেয়েছিল এবং পুনরায় বাদশার সাকি হিসেবে, বাদশার মদ পরিবেশনকারী হিসেবে যে পুনরায় নিযুক্ত হয়েছিল, তার অনেক এতদিন পরে, 7 বছর পরে প্রায়, ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ে গেল। আর তারপর সে ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলো। এই ঘটনাটা সামনে সরাসরি কোরআন শরীফে ব্যাখ্যা করবে, আল্লাহ তাআলা উল্লেখ করবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোরআন শরীফের যে অংশটা মানুষ নিজে নিজে বুঝতে পারবে, যে ঘটনার যে অংশ, সেই অংশটুকু কোরআনে উল্লেখ করার রীতি নাই, অর্থাৎ কোরআনে এগুলো উল্লেখ করা হয় না। কারণ আমরা এই ঘটনার ধারাবাহিকতায় দেখতে পাবো যে এই সেই সাকি বা সেই মত পরিবেশনকারী যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশার কাছে এসে জানায়, এরপর পরেই পরের আয়াতেই আছে যে বাদশা বলতেছেন ওয়াকাল আল মালিক তুনি বিহি, বাদশা তখন বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। তো সে বাদশার কাছে আসছে, বলছে, এই ব্যাপারগুলো তো এমনিতেই বুঝে আসে। এই কারণে এই ব্যাপারগুলো কোরআন শরীফে সরাসরি এভাবে উল্লেখ করা হয় না। অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই যে অংশটুকু এমনি এমনি বুঝে আসে, সেই অংশটুকু দ্বিতীয়বার আর উল্লেখ করা হয় না। আচ্ছা, তো যাই হোক, বাদশার স্বপ্ন দিয়েই আমাদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাদশার স্বপ্ন দিয়েই মূলত আমাদের আজকের দর্শ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف। وقال الملك، মালিক বাদশা বললেন, ইন্নি আরা, আমি দেখলাম, আমি দেখেছি, দেখলাম যে সাবআ বাকারাতিন সিমান। বাকারাতুন শব্দটা হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে বাকারাতুন, বাকারা গরু। সিমানুন, সিমানুন এই শব্দটাও জমা, এর এক বচন হচ্ছে সামিনাতুন বা সামিনুন। ইন্নি আরা সাবআ বাকারাতিন সিমানিন, যে আমি 7টা মোটা তাজা গাভীকে দেখলাম। ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন। ইজাফুন এই শব্দটা হচ্ছে আজফা শব্দের জমা, জমা ও আজফা ওয়াহিয়াল্লাতি বালাগাত গায়াতাল হুজালি। হুজালুন শব্দের অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া, শীর্ণকায় হওয়া। ওয়াহিয়াল্লাতি বালাগাত গায়াতাল হুজালি, যেটা একেবারে চূড়ান্ত জীর্ণশীর্ণ হয়ে অবস্থায় পৌঁছে গিয়েছে। তো ইয়াকুল হুন্না সাবউন ইজাফুন, সেগুলোকে, যে 7টা রোগা পটকা গাভী, শীর্ণকায় গাভী, সেগুলোকে খেয়ে ফেলল। ও সাবআ সুম্বুলাতিন, যে আরো সাবআ সুম্বুলাতিন খুদরিন। সুম্বুলুন শব্দের অর্থ হচ্ছে শীষ, সুম্বুলাত এটারই বহুবচন। খুদরুন সবুজ শ্যামল, সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আর আর বাকি 7টা দেখলাম শুকনো। অর্থাৎ এই একই রকম ঘটনা আমি দুই ক্ষেত্রে দেখলাম, যে সেখানকার শীর্ণকায় রোগা ফটকা গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে, এবং এখানকার শুকনো শীষগুলো, সবুজ শ্যামল শীষগুলোকে খেয়ে ফেলছে। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, ইয়া আইয়ুহাল মালা, হে আমার সভাসদগণ, আফতুনি, তোমরা আমাকে ব্যাখ্যা দাও। আফতা ইউফতি ব্যাখ্যা দেওয়া, আফতুনি ফি রুইয়ায়া, আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে দাও। ইন কুনতুম লিরুইয়ায়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করা জানো। তা'বুরুন আই তুফাসসিরুন, যদি তোমরা ফাসসারা ইউফাসসিরু ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা করা জানো। তো তখন তারা এক বাক্যে বলে দিল, ক্বালু আদগাসু আহলাম, আই তাখালিতু মানামাতিন কাযিবা। তাখালিত শব্দটা হচ্ছে তাখলিদ থেকে, যে এটা আসলে এটা দুশ্চিন্তার কারণে ভুয়া স্বপ্ন, দুঃস্বপ্ন, মানে কয়েকটা দুঃস্বপ্নের মিশ্রণ এটা।
ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এই তাউইলুল আহলাম, তাউইল শব্দের অর্থ হচ্ছে তাফসীর, ব্যাখ্যা। আর আহলামুন শব্দের অর্থ হচ্ছে মা ইয়ারাহুন নাইমুন মিম্মা লা হাকীকাতা লাহু, যে ঘুমন্ত ব্যক্তিরা যা স্বপ্নে যা দেখে, মিম্মা লা হাকীকাতা লাহু, যার কোনো বাস্তবতা নেই, বিআলিমিন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও অবগত নই। তো এখান থেকেই এই আয়াতের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার সম্পর্ক ঘটবে। ওয়াকালাল্লাযী নাজা মিনহুমা, সেই দুই কয়েদি, একজন ছিল সাকি আর একজন ছিল হচ্ছে বাদশার বাবুর্চি, নাজা মিনহুমা, তাদের মাঝে যে বেঁচে গিয়েছিল, ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন। ওয়াদ্দাকারা এটা মূলত হচ্ছে জাকারো থেকে, ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, যে তাযাক্কারা আমরা ইউসুফ, সে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা তার মনে হলো, বা'দা উম্মাতিন এই মুদ্দাতিন, দীর্ঘ সময় পরে, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি, সে তখন তাদেরকে বলল যে আমি তোমাদেরকে, আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। ফাআরসিলুনি ইলা ইউসুফা, ফাআরসিলুনি, তোমরা আমাকে আপনারা আমাকে পাঠিয়ে দিন। ফাআরসিলুনি ইলা ইউসুফা, আর কি ফি সিজনি, যে জেলখানায় ইউসুফের কাছে আমাকে পাঠিয়ে দিন। তো সে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে সে, এখানে একটা আয়াত বাদ পড়ে গেছে কোনো কারণে। তো যাওয়ার পরে বললো যে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, যে হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, যে হে সত্যবাদী, অর্থাৎ যার কথা সত্য হয়, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান, যে আমাকে বলুন, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে দাও। ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, যে সেই সাতটা মোটা তাজা গাভী যাদেরকে সাতটা, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, সাতটা শুকনো গাভী যাদেরকে খেয়ে ফেলে, ও সাবঈ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং সাতটা আহ, শুকনো শীষ, যেগুলো সবুজ শ্যামল শীষগুলোকে খেয়ে ফেলে, তাদের ব্যাপারে আমাকে এই ব্যাখ্যাটা আমাকে জানাও। লাআল্লি আরজিউ ইলান নাস, যাতে আমি যখন মানুষের কাছে যখন ফেরত যাব, লাআল্লাহুম ইয়ালামুন, যাতে তা যাতে আমি যখন মানুষের কাছে ফিরবো তখন তাদের কাছে ফিরে জিনিসটা ব্যাখ্যা করতে পারি। তো তখন ইউসুফ আলী সাল্লাম তাদেরকে ব্যাখ্যা ব্যাখ্যা বলে দিলেন। ক্বালা, ইউসুফ আলী সাল্লাম বললেন, তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, তাজরাউনা তোমরা চাষ করবে, শস্য উৎপাদন করবে, সাবআ সিনিনা 7 বছর, দাআবা, দাআবা একাধারে, এই জাদিন আলা আদাতিকুম, যে তোমাদের অভ্যাস মোতাবেক তোমরা টানা 7 বছর শস্য উৎপাদন করবে। ফামা হাসাদতুম, হাসাদা ইয়াহসুদু শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, ফসল পাকার পরে সংগ্রহ করা। আই মা কাতাতুমুহু হালা নুদজিহি, যে ফসলটাকে তোমরা এর পরিপক্ক অবস্থায় সংগ্রহ করো, কেটে নাও। ফামা হাসাদতুম, তোমরা যে শস্য সংগ্রহ করবে, ফাযারুহু ফি সুমবুলিহি, ফাযারুহু আই উতরুকুহু ওয়াদ্দাখিরুহু, যে এই ফসলটাকে তোমরা আহ, তার শীষেই রেখে দিও, শীষসহ সংরক্ষণ করবে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, তবে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, অর্থাৎ তার সেই অংশটুকু বাদ দিয়ে বাকি পুরো ফসলটুকু ফসলের শীষে তোমরা সংরক্ষণ করবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা, এরপর সাবউন শিদাদুন, তোমাদের সামনে, শাদীদাতুল জাদবি, অর্থাৎ শুকনো শুকনো বছর আসবে, 7টা বছর যা একদম কঠিন হবে, চরম দুর্ভিক্ষ থাকবে। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহান্না, ইয়াকুলুন নাসু কুল্লামা দাহারতুম, ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, তোমরা এই 7 বছরের জন্য যা সংরক্ষণ করবে তা তারা খেয়ে ফেলবে। অর্থাৎ এই 7 বছরে, ইয়াকুলুন নাসু কুল্লামা দাখারতুম লিআজলিহিন্না, যে এই 7 বছরের জন্য তোমরা যা কিছু সংগ্রহ করবে, মানুষ সংরক্ষণ করে রাখবে, এই 7 বছরে মানুষ তাকে শেষ করে ফেলবে। ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, তবে ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন আই তুখাব্বিউনাহু মিনাল বাদরি লিজিরাআতি, যেটাকে এই খোসা ছাড়িয়ে আলাদা করে রাখা হয় পরবর্তীতে চিকিৎসা করার জন্য। অর্থাৎ খোসা ছাড়িয়ে যেটাকে সংরক্ষণ করা হয়, খব্বা সংরক্ষণ করা, লুকিয়ে রাখা, যে পরবর্তীতে বীজ রাখা হয় যে সামান্য পরিমাণ, সেটা বাদে বাকি যাই তোমরা সংরক্ষণ করে রাখবে সেটা লোকজন খেয়ে ফেলবে। অর্থাৎ এত তীব্র দুর্ভিক্ষ হবে 7 বছর। ثم يأتي بعد ذلك عام فيه يغاث الناس يغاث الناس يأتيهم المطر, এরপরে এমন একটি বছর আসবে যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টি হবে।
ওয়াফিহি ইয়াসিরুন আইয়ুম্মা ইউসরু মিনাস সিমারি লিকাসরাতিল খাইর। তখন তারা প্রচুর আঙ্গুরের রস নিংড়ে খাবে, অর্থাৎ যখন ফসল পরিমাণ বেশি হবে, প্রচুর বৃষ্টিপাত হবে, তখন এই ফল এই পরিমাণ বেশি হবে যে সাধারণ মানুষরাও ফল মানে আঙ্গুর রস করে খেতে পারবে। তো এই ছিল হচ্ছে ষষ্ঠ রুকু। তো আমরা এখন এটা আল মুয়াসসার থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملك إني أرى سبع بقرات سمان, যে ইন্নী রাআইতু ফি মানামি সাবআ বাকারাতিন সিমান। বাদশা বললেন, আমি স্বপ্নে সাতটা মোটা তাজা গাভী দেখলাম। ইয়াকুলুহুন্না সাবউ বাকারাতিন নাহিলাত মিনাল হুসালি, যে আহ, মানে ক্ষুধায় একেবারে রোগা পটকা শীর্ণকায় সাতটি গাভী সেগুলোকে খেয়ে ফেলছে। ওয়ারাআইতু সাবআ সুমবুলাতিন খুদরিন, আর সাতটা সবুজ শ্যামল শস্যকে দেখলাম। ও সাবআ সুমবুলাতিন ইয়াবিসাত, আর সাতটা শুকনো যে শস্য দানা সেটাকেও দেখলাম, যে সেটা উল্টো ওই সবুজ শ্যামল শস্য দানাগুলোকে খেয়ে ফেলছে। ইয়া আইয়ুহা সাদাতু ওয়াল কুবারা, যে ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহা সাদাতু ওয়াল কুবারা, যে হে সভাসদবৃন্দ, নেতারা, আখবিরুনি আন হাযির রুইয়া, তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাও। ইন কুনতুম লিররুইয়া তুফাসসিরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করে থাকো। তখন তারা তাদের অভ্যাস কথা বললো, ক্বালু আদগাসু আহলাম ক্বালু রুইয়াকা হাযিহি, আপনার এই স্বপ্নটা আখলাতু আহলামিন, এটা আসলে একটা দুঃস্বপ্ন মাত্র। লা তাউইলা লাহা, প্রথমত এর কোনো ব্যাখ্যা নেই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওমা নাহনু বিতাফসিরিল আহলামি বিআলিমিন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা করাও জানি না। কি এক স্বপ্ন দেখছেন যে উপরে একদম পুরোপুরি উল্টা। তো ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াকাল আল্লাযী নাজা মিনাল কতলি, আর যে হত্যার শিকার হওয়া থেকে বেঁচে গিয়েছিল, মিন সাহিবা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের দুই সঙ্গীর, জেলের যে দুই সঙ্গী ছিল তার মধ্যে থেকে একজন যে বেঁচে গিয়েছিল। ও তাযাক্কারা বা'দা মুদ্দাতিন, সে দীর্ঘদিন পরে তার মনে হলো, মা নাসিয়া মিন আমরি ইউসুফ, সে ইউসুফ আলাইহিস সালামের যে ব্যাপারটি সে ভুলে গিয়েছিল। আনা উখবিরুকুম বিতাউইল হাযিহির রুইয়া, সে তাদের সবাইকে বলল যে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলবো। ফাবআসুনি ইলা ইউসুফ, আমাকে ইউসুফের কাছে পাঠাও। লিআতিয়াকুম বিতাফসিরিহা, যেন আমি তোমাদের কাছে এটার ব্যাখ্যাটা নিয়ে আসতে পারি। তারপরে সে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক ওয়া ইনদামা ওয়াসালা রাজুল ইলা ইউসুফ, সে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, ক্বালা লাহু, তাকে বলল, ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, যে হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, যে হে সত্যবাদী, অর্থাৎ যার কথা সত্য হয়, ফাসসির লানা রুইয়া, আমাকে আমাদের সেই স্বপ্নটা ব্যাখ্যা করো। মান রাআ, যে স্বপ্নে দেখলো, সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবআ বাকারাতিন হাজিলাত, যে সাতটা তাজা গাভীকে সাতটা শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে। রাআ সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং সাতটা শস্য ভর্তি সবুজ শ্যামল শীষ, এবং অপর সাতটি শীর্ণকায় শীষ যেগুলো এগুলোকে খেয়ে ফেলছে। তো এই ব্যাখ্যাটা আমাকে বলো। লাআল্লি আরজিউ ইলাল মালিক ওয়া আসহাবিহি, যাতে আমি বাদশাহ এবং তার সভাসদদের কাছে ফিরে ফিরে গিয়ে ফাউখবিরুহুম, তাদেরকে এর ব্যাখ্যা জানাতে পারি। লিয়ালামু তাউইলা মা সাআলতুকা আনহু, যেন আমি তোমাকে যে ব্যাপারটা জিজ্ঞেস করলাম যে স্বপ্নের ব্যাপারে, এই ব্যাখ্যাটাও তারা জানে। ওয়ালিয়ালামু মাকানাতাকা ওয়া ফাদলাকা, এবং তোমার যে অবস্থান রয়েছে, তোমার যে শ্রেষ্ঠত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, এই ব্যাপারটাও তারা যাতে অবগত হয়, এই ব্যাপারটা তারা যাতে জানে, এটার জন্য তুমি আমাকে এই ব্যাখ্যাটা বলে দাও। قال تزرعون 7 سنين قال ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লিসাইলিহি আন রুইয়াল মালিক, বাদশার স্বপ্ন সম্পর্কে যে জিজ্ঞেস করেছিল যে সাকি, তাকে ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন। তাফসীরু হাযিহির রুইয়া, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আন্নাকুম তাজরাউনা 7 সিনিনা মুতাতাবিআ, তোমরা তাজরাউনা চাষাবাস করবে, 7 সিনিন 7 বছর, মুতাতাবিআতান লাগাতার, জাদিনা অত্যন্ত মানে খুব পরিশ্রম করে, লিয়াকসুরুল আতাউ, যেন ফসলের উৎপাদনটা বেশি হয়। আতাউন মানে দান, যে লিয়াকসুরা আতাউল্লাহ, আল্লাহ তাআলা যে ফসল তোমাদেরকে দান করবেন সেই ফসলটা যেন বৃদ্ধি বৃদ্ধি পায়। এরপর ফামা হাসাদতুম মিনহু ফি কুল্লি মাররাতিন ফাদদাখিরুহু, তোমরা প্রতিবারই যে ফসলটা পাকা পরিপক্ক ফসলটাকে তোমরা সংগ্রহ করবে, ফাদদাখিরুহু, তোমরা এটাকে জমা করো, এটাকে একত্র করো।
ওয়াতরুকুহু ফি সুমবুলিহি, এবং সেগুলোকে তার শীষ সহই ছেড়ে দাও। লিয়াতিম্মা হিফযুহু মিনাত তাসাউস, যেন এটা নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। ওয়ালিয়াকুনা আবকা, এবং এটা দীর্ঘমেয়াদী হয়, টিকে থাকে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুনাহু মিনাল হুবুব, তবে ইল্লা কলিলাম মিম্মা তাকুলুনাহু মিনাল হুবুব, যে অল্প পরিমাণ শস্য দানা তোমরা খাবে, তা বাদ দিয়ে বাকি সবগুলোর ক্ষেত্রেই এই পদ্ধতি অবলম্বন করো। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন, সুম্মা ইয়াতি বাদা হাযিহি সিনিন আল খিসবা, যে এইসব এই উর্বর 7টা বছর পার হওয়ার পর, সাবউ সিনিন শাদীদাতুল জাদবি, যে 7টা দুর্ভিক্ষের বছর আসবে, খরার বছর আসবে। ইয়াকুলু আহলুহা, সেই সময়ে সেই 7 বছরের লোকেরা খেয়ে ফেলবে। কুল্লামা দাখারতুম, তোমরা যা সংরক্ষণ করবে, লাহুন্না মিন ক্বাবলু, তাদের জন্য আগে থেকে যা সংরক্ষণ করবে তারা সেই সময় সেটা খেয়ে ফেলবে। ইল্লা কলিলাম মিম্মা তাহফাযুনাহু ওয়া তাদখিরুনাহু, তবে অল্প পরিমাণ যেটাকে তোমরা সংরক্ষণ করবে, জমিয়ে রাখবে। লিয়াকুনা বুযুরান লিজিরাআতি, যেন এটা পরবর্তীতে শস্যের বীজ হিসেবে ব্যবহার করা যায়। এটা বাদ দিয়ে তোমরা যাই জমাবে তারা সবাই সেটা খেয়ে ফেলবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এরপরে আসবে মিন বাদি হাযিহি সিনিনাল মুজদাবা, যে এই খরার বছরগুলো পাড়ি দেওয়ার পর আমুন, এমন একটা বছর আসবে ইউগাসু ফীহিন নাসু বিল মাতার, মানুষ এই সময়ে প্রচুর বৃষ্টি পাবে, প্রচুর বৃষ্টিপাত হবে। ফায়ারফাউল্লাহু তাআলা আনহুম শিদ্দাতা, আল্লাহ তাআলা তাদের থেকে সিদ্দা বা এই অভাব অনটনকে উঠিয়ে নেবেন। ওয়া ইয়াসিরুনা ফীহি আসসিমারা মিন কাসরাতিল খিসবি ওয়ান নিমাই, যে তারা প্রাচুর্য এবং যে উন্নতি ঘটবে তার আধিক্যতার ফলে তারা ফলের রস করে খাবে, তারা আঙ্গুর নিংড়ে নিংড়ে আঙ্গুরের রস খাবে। তো আজকের দর্স এই পর্যন্তই থাকুক। আমরা